পেয়ারজনাল প্রোনোমেন, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, লাগে সবসময়। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। একটু সময়। সেই স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এগুলো হচ্ছে আপনার ওই পেয়ারজনাল প্রোনোমেন বা সর্বনাম বলে। পেয়ারজনাল প্রোনোমেন গুলো দিয়ে হচ্ছে মূলত আপনার এই ধরেন আমি, তুমি, সে, তারা, আপনি, ঠিক আছে? এই জিনিসগুলো মূলত হচ্ছে আপনার পেয়ারজনাল প্রোনোমেন দিয়ে বোঝানো হয়ে থাকে। আজকে হচ্ছে আপনার মানে বেসিক জিনিসটুকু আপনারা দেখে রাখেন। যেমন এখানে এই যে আকুজাডিভ আছে আর ডাডিভ আছে, এগুলা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। এগুলো এখন আমাদের প্রয়োজন নাই, আরো কয়েকটা ক্লাস পরে আপনার এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। এগুলো অনেক বড় টপিক। আর হচ্ছে আপনার এই এইগুলা দেখে রাখেন আপনারা আপাতত, ঠিক আছে? এইগুলা আমাদের এখন মানে রিডিং পড়তে গেলেও বা নর্মাল কথা বলতে গেলে হচ্ছে আপনার এগুলো আমাদের লাগবে। তো পার্সোনাল প্রোনোমেন গুলার ইউজ মূলত হচ্ছে আপনার ধরেন আপনি যখন কোনো কথা বলবেন বা কোনো ব্যক্তিকে নিয়ে যখন একটা কথা বলবেন, ঠিক আছে, বা লিখবেন, সেই ক্ষেত্রে এগুলার ইউজ গুলা হয়ে থাকে বেশিরভাগ সময়। যেমন ধরেন আপনি যদি বলেন যে ধরেন একজন ব্যক্তিকে নিয়ে আপনি কারোর সাথে কথা বলতেছেন, আপনি উদাহরণস্বরূপ বলা যায় যে রহিম আমার বন্ধু, ঠিক আছে? রহিম আমার বন্ধু, রহিম আমার ক্লাসে পড়ে। তো এটা আপনি এইভাবে না বইলা আপনার ওই যে পার্সোনাল প্রোনাউন ইউজ করে বলতে পারেন। যেমন রহিম আমার বন্ধু, সে আমার ক্লাসে পড়ে। তো এই যে সে সে দিয়ে মূলত হচ্ছে আপনার এই রহিমকে বুঝাইলেন। তো এটাই হচ্ছে মূলত আপনার পার্সোনাল প্রোনাউনের ব্যবহার ক্ষেত্র, ঠিক আছে? এইভাবে আপনার ওই কথা বলার ক্ষেত্রে আপনার সহজ করে আর কি কথা বলা। তো এইখানে আপনার আহ, ইস ইস মানে হচ্ছে আমি, ডু মানে হচ্ছে তুমি, এর, ঠিক আছে, এর এয়ার মানে হচ্ছে আপনার সে বা আপনার থার্ড পার্সন আর কি। থার্ড পার্সন সিঙ্গুলার হলে আপনার এই যে এয়ার, জি এবং হচ্ছে এস, এই তিনটা ব্যবহার করা হয়। এখন এয়ারটা ব্যবহার হয়ে হচ্ছে আপনার মাস্কুলিন বা পুরুষবাচক এর ক্ষেত্রে এয়ার। আর এই জিটা ইউজ হয় হচ্ছে আপনার মহিলা বা হচ্ছে ফ্যামিলিন। এই জিটা আবার হচ্ছে আপনার এখানে ছোট হাতের হবে, এই জিটা এখানে আপনার এই যে তিনটা জি আছে, এই যে দেখেন, একটা জি, এই একটা জি, আর এই একটা জি। তো এইগুলা আপনাদের একটু মানে কনফিউশন লাগবে শুরুর দিকে, পরে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই ছোট হাতের জি যেটা আছে এটা দিয়ে আপনার মহিলা বা ফ্যামিলি বোঝায়। আর এই এস এস দিয়ে হচ্ছে আপনার নয়ট্রাল বা
বস্তুবাচক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা বোঝানো হয়ে থাকে এস দিয়ে। ভি আর মানে হচ্ছে আমরা, আর এই যে বড় হাতের যে জি আছে এটা হচ্ছে আপনার ফর্মাল, মানে অফিসিয়াল যে কথাবার্তা বা আপনার কাউকে আপনি আহ, সম্মান সম্মানের সাথে যখন কথা বলতে যাবেন তখন এই যে আপনার এই বড় হাতের জিটা ইউজ হয় লেখার ক্ষেত্রে মূলত। আর এই যে আরেকটা জি আছে এটাও ছোট হাতের, এটা দিয়ে মূলত তারা বোঝায়। ঠিক আছে, এই তারাটা আবার হচ্ছে আপনার দুইয়ের অধিক, তিনজন চারজন বা দুইয়ের অধিক যখন বোঝানো হয় তখন সেই ক্ষেত্রে আপনার এই জিটা ইউজ করা হয়। আর এই ইয়া, ইয়ার দিয়ে হচ্ছে আপনার তোমরা। ঠিক আছে, মানে ওই আপনার ইনফর্মাল ইনফর্মাল যে হচ্ছে আপনার ওই প্লোরাল আছে ওইটা, এটা দিয়ে আপনার বোঝানো হয়ে থাকে একের অধিক আর কি, তোমরা। এই হলো আপনার পার্সোনাল প্রোনাউনের বিষয়। এই জিনিসগুলা আপনারা টোটালি এই কটা মুখস্থ করে ফেলবেন। আর এই আহ, উম, জার্মান ভাষার ক্ষেত্রে আপনার প্রোনোমেনের সাথে সাথে আপনার ভার্ব কনজুগেশন হয়। ঠিক আছে, এটা পরবর্তী ক্লাসে আপনাদের আমি দেখাই দিব। মূলত ওই যে ভার্ব কনজুগেশন আর হচ্ছে বাক্যের গঠন প্লাস, মানে একটা বাক্য তৈরি করতে গেলে আপনার যা যা লাগে একদম ডিটেলস নেক্সট ক্লাসে। এটা আমি আসলে আজকে ব্যস্ত থাকার কারণে ইয়া স্লাইডটা বানাইতে পারিনি, পরের ক্লাসে আপনাদের দেখাই দিব। তো এই এই জিনিস এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়তো সবাই বুঝতে পারছেন। আর এই যে অ্যাকুজাটিভ দাটিভ যে আছে এগুলা নিয়ে আগে আপনাদের মানে বিস্তারিত আলোচনা করে তারপরে বুঝাইতে হবে। তো এইগুলা আজকে ধরলাম না, আগে আপনাদের আরো কিছু বেসিক জিনিস আছে যেগুলা শেষ করে পরে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখন আমরা আপনাদের বই থেকে একটু প্র্যাকটিস করি, দেখি আপনারা কেমন বুঝতে পারলেন। এই স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আপনার যে গ্রামাটিক অ্যাক্টিভ, হ্যাঁ, একটু জুম করলে ভালো হয়। ওইটা কি আপনাদের কাছে আছে? পিডিএফ আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। জুম মানে যাদের আপনার, আপনারা চাইলে ফোনে জুম করে নিতে পারেন, আপনাদের ফোনেও জুম করে দেখতে পারবেন নিজের পছন্দ মতো, ইচ্ছা মতো আর কি জুম করতে পারবেন, যাদের কাছে আর কি বা ছোট দেখা যায়। আপনারা এই বইটা যদি পারেন তো এটার আপনার হচ্ছে হার্ড কপি নিয়ে নিন, বেআইন পর্যন্ত লাগবে আপনাদের এটা।
সব গ্রামার দেওয়া আছে। ঠিক আছে, এটার প্রথম যে চ্যাপ্টার আছে এটাই হচ্ছে আপনার পেয়ারজনাল প্রোনোমেন নিয়ে। ঠিক আছে, এখানে দেখেন ইস, ইস মানে হচ্ছে উনি মানে ওনার নিজেকে বোঝাচ্ছে। ইস মানে আমি। যে দুইজন আছে এখানে, এটা ওনারা বলতেছে যে আমরা, ইয়া। এখানে আপনার এই যে ইনফর্মাল ডু, ঠিক আছে, ডু মানে হচ্ছে আপনার তুমি। এরপরে এই যে দেখেন এরা স্যুট পরে আছে দুইজনেই, তো এটা একটা ফর্মাল সিচুয়েশন। এখানে এই যে জি না আপনি সম্বোধন করতেছে। এরপরে হচ্ছে এই যে উনি দুইটা বাচ্চা আছে এখানে, ওদের বলতেছে যে হচ্ছে আপনার ইয়া, এটাও আপনার মানে ফর্মাল না আর কি, ইনফর্মাল। ইয়া, ইয়ার দিয়ে এখানে আপনার ওই যে তোমরা বা তোমাদের বোঝাচ্ছে, যেটাও ফর্মাল। ঠিক আছে, এখানে আবার ওরা হচ্ছে আপনার এই আপনি বা আপনারা বোঝাচ্ছে, দুইজনকে সম্বোধন করতেছে। এরপরে হচ্ছে এই যে আপনার এখানে আছে এর, এর দিয়ে এটা হচ্ছে আপনার মাস্কুলিন বা পুরুষবাচক বোঝাচ্ছে। এই যে জি, ছোট হাতের জি, এটা দিয়ে আপনার ফেমিনিন বা হচ্ছে মহিলা বাচক বোঝাচ্ছে। আর এস, এই এসটা দিয়ে আপনার হচ্ছে ওই ইয়া কি বলে এই যে বাচ্চাদের ক্ষেত্রে এটা আপনার রুলসটা একটু আলাদা, বাচ্চাদের ক্ষেত্রেও আপনার এই এস ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, কিছু বললেন কেউ? বললাম বস্তুবাচক বোঝাইতে ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, বস্তুবাচক, বস্তুবাচক বা হচ্ছে আপনার নয়ট্রাল। এরপরে এই যে এখানে আপনার এই জি দিয়ে তারা বোঝাইছে আর কি। এরপরে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন প্রোনোমেন ফর জাকেন, মানে আপনার ইয়া বস্তুগুলার ক্ষেত্রে, বস্তুবাচকের ক্ষেত্রে। ঠিক আছে, বিভিন্ন জিনিসের আপনার এই প্রোনোমেন গুলা কিভাবে ওরা নির্ধারণ করে। যেমন হচ্ছে এই যে আপনার আপনারা হয়তো বা জানেন যে প্রত্যেকটা জিনিসেরই আপনার আলাদা আলাদা আর্টিকেল থাকে। ডয়েচ, জার্মান ভাষায় ওদের হচ্ছে মানে সব জিনিসেরই আপনার আলাদা আলাদা আর্টিকেল আছে, এমনকি আর্টিকেলেরও আর্টিকেল থাকে, এরকম আর কি ব্যাপারটা। আর্টিকেল অনেক মানে প্যারাদায়ক একটা জিনিস এই জার্মান ভাষা শেখার ক্ষেত্রে। এখানে এই যে দেখেন এই যে মেজা, মেসা মানে হচ্ছে আপনার এই যে ছুরি বা চাকু, এটার আর্টিকেল হচ্ছে দাস। তো এই দাস থেকেই এটা হচ্ছে আপনার এস। এরপরে আপনার এইখানে কিন্তু সবগুলাই কিন্তু হচ্ছে আপনার মানে বস্তুবাচক, কিন্তু আপনার এই আর্টিকেলের জন্য দেখেন এস হচ্ছে এগুলোর সাথে হচ্ছে আপনার এস। এরপরে এই যে ডি গ্যাবেল, গাবেল কাটা চামিচ, তো এখানে ডি থাকার কারণে এটার আপনার প্রোনোমেন হচ্ছে জি। ঠিক আছে, তো এর মানে আবার এইটা না যে এই কাটা চামচটা হচ্ছে আপনার ফেমিনিন বা মহিলাবাচক, এরকম না ব্যাপারটা। ওদের আপনার দেখবেন যে প্রত্যেকটা ইয়ের, প্রত্যেকটা বস্তু বলেন বা যে কোনো জিনিসের আলাদা আলাদা আর্টিকেল থাকে। আর এই প্রোনোমেন গুলাও এর মানে বস্তুবাচকের ক্ষেত্রে আর কি মূলত এই রুলসটা। বিভিন্ন জিনিসের যে আপনার, আবার ব্যক্তির ক্ষেত্রে নয়, এটা কিন্তু আপনার বস্তুর ক্ষেত্রে। বিভিন্ন বস্তুর আলাদা আলাদা আর্টিকেল থাকে আর ওদের আর্টিকেল অনুযায়ী হচ্ছে আপনার এই প্রোনোমেন গুলা বসে। এই যে ডেয়ার, ডেয়ার লোফেল মানে হচ্ছে যে আপনার ওই টি স্পঞ্জ, তো এটার ক্ষেত্রে আবার আপনার এয়ার ইউজ হয়। ঠিক আছে, তারপরে এই যে প্লুরালের ক্ষেত্রে আপনার ডি টাসে, এইখানে আবার হচ্ছে আপনার জি ইউজ হইতেছে, ইয়া।
তো এই হলো বিষয়। তো এটা মূলত আপনাদের ওই আর্টিকেলের বড় একটা ক্লাস নিব পরবর্তীতে, তখন ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এটুকু ধারণা নিয়ে রাখেন যে বস্তুবাচকের ক্ষেত্রে তাদের আর্টিকেল অনুযায়ী আপনার প্রোনোমেন গুলা ইউজ হয় শুধুমাত্র বস্তুবাচকের ক্ষেত্রে। এছাড়া আপনার ব্যক্তিবাচকের ক্ষেত্রে তো কিন্তু দেখলেন মাস্কুলিন ফেমিনিন, আর বাচ্চার ক্ষেত্রে নয়ট্রাল ইউজ হয়। এই হলো রুলস। এরপরে এখানে আপনার দেখেন 1 নম্বরে বলছে যে erganzen দি প্রোনোমেন। তো এটা আপনাদের পূরণ করতে হবে। তো এই যে দেখেন 1 নম্বরে এখানে কি হইতে পারে বলেন? এখানে ড্যাশ স্পেশাল বেয়ার, কি হইতে পারে এখানে? বিয়ার, বিয়ার কেন হলো বিয়ার? এক্সপ্রেশন, ওই যে আপনার বাল্বটা মনে করেন যে মানে কোনো চেঞ্জ হয় নাই, ইনফিনিটিভ ফর্মে বসে গেছে। হুম, এটা আপনার হ্যাঁ ভার্বটা এখানে ইনফিনিটিভ ফর্মে আছে। তারপরে আপনি ছবি দেখেও বলতে পারেন যে এখানে দুইজন ব্যক্তি আছে, ঠিক আছে? দুইজন যখন তাদের নিজেদের নিয়ে কোনো কিছু বলবে, তখন তো আমরা বা আমাদের এইভাবেই বলতে হবে। সেই ক্ষেত্রে আপনার এখানে বিয়ার। এখানে 2 নাম্বারটায় 2 নাম্বারটা কি হবে? জি আরএনজি, হুম, আপনি জি কারণ এটা হচ্ছে আপনার ফর্মাল সিচুয়েশন, ছবি দেখে বোঝা যাইতেছে, ঠিক আছে? 3 নাম্বারটা কি হবে? ডু ডু, হুম, ডু, এটা হচ্ছে আপনার ইনফর্মাল। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার 4 নাম্বারটা বলেন একদম। এর এর, হুম, হ্যারিস্ট ফটোগ্রাফ, ঠিক আছে, তার মানে আপনারা মোটামুটি বুঝতে পারছেন। আচ্ছা, 2 নাম্বারে দেখেন, 2 নাম্বারে বলছে যে হ্যাঁ এখানে ওইটাই বলছে, আপনার ওই প্রোনোমেন গুলো পূরণ করতে বলছে। Das ist Herr Gupta, ঠিক আছে? পরে কি হইতে পারে বলুন? জি কমড আউট এর এর ইন্ডিয়ান, কমার্স হাউস ইন্ডিয়ান এর না, জি জি, এখানে দেখেন, এখানে কি বলছে? হেয়ার, জি হবে না, ঠিক আছে? এর হবে ভাইয়া ভাইয়া এটা গুপ্তা না, এটা আচ্ছা হ্যাঁ, পূর্ণবাচক এর আগে বুঝি হেয়ার, পূর্ণবাচক বুঝাইছে হেয়ার গুপ্তা, এখানে জি জি দেখেন ভালো বুঝতে হবে। পারছি, হেয়ার হ্যাঁ, তো মূলত হচ্ছে আপনার মিস্টার, মিস্টার, পূর্ণবাচক হ্যাঁ। আর আপনার মহিলার ক্ষেত্রে এই যে প্রাও বলে, প্রাও। জি জি, মহিলা প্রাউ ঠিক আছে, দাঁড়ান, আপনারা বললেন না, আমি দেখি অন্য যারা আছে ওদের যাকে বলবো উনি উত্তর দিবেন। হাবিবুর রহমান ভাই, আপনি আনমিউট করেন। জি ভাই এটা কি হবে আপনি বলেন? Das ist Frau Koika ড্যাশ kommt aus Japan। এখানে আপনার এই যে ফ্রাউ কোইকা আছে, মহিলা, ফ্যামিলি। হুম, হুম, জি হবে, জি জি হুম, জি জি কমস আউট জাপান, 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 kommt aus Japan, হ্যাঁ। এরপরে এটা এটা কি হতে পারে বলেন? হেয়ার গুপ্তা und Frau Kioka sind in Berlin ড্যাশ lernen Deutsch। এটা ইয়ার হুম, ইয়ার ইয়ার কেন? ইয়ার কেন? জি ইয়ার, জি হবে ভাইয়া, জি জি হবে ভাইয়া, জি জি হবে, এটা তারা, হ্যাঁ, জি জি ইয়ার হবে, ইয়ার তারা এখানে দুইজন পার্সন,
100% তারা জি হবে। হ্যাঁ, এখানে অবশ্যই জি হবে, জি কারণ হচ্ছে আপনার জি এখানে এদের এই যে দুইজন ব্যক্তিকে বোঝাইতেছে দেখেন, আর এটা হচ্ছে ফর্মাল ইয়া সিচুয়েশন। দ্বারা তো দুজনকে বুঝায় বা দুজনের অধিক। হুম। ইয়ার তো তোমরা ভাইয়া, ইয়ার তো তোমরা। ইয়ার অর্থ হচ্ছে আপনার তোমরা, ইনফরমাল, ঠিক আছে? এনে দেখেন ফর্মাল সিচুয়েশন, হে আর গুপ্তা এবং ফ্রাউ কিয়োগা। যখন আপনার কোনো লেখায় দেখবেন হে আর তারপরে ফ্রাউ, মানে ডয়েচরা সবসময় আপনার ওই ফর্মাল সিচুয়েশনে ওরা হেয়ার আর হচ্ছে ফ্রাউ নামের আগে ইউজ করে। যখনই দেখবেন যে হেয়ার ফ্রাউ থাকবে, বুঝে নেবেন যে এটা ফর্মাল সিচুয়েশন। সেখানে আপনার ফর্মাল কথাবার্তা হবে বা ফর্মাল সবকিছু ইউজ হবে, এখানে জি হবে। ওই তো আমাদের বাংলাদেশি মতো আর কি, ভদ্র হ্যাঁ, মহিলা ভদ্র পুরুষ হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে ইয়ুবরাজ রয়। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনি কি বললেন নাকি তখন আনসার দিলেন না তখন আপনি? কোনটা? লার্নার ডয়েস। হুম, জি লার্নার ডয়েস। হুম, হুম। হ্যাঁ জিটা আমি বলছিলাম তো। আচ্ছা, ঠিক আছে, তার মানে আপনি পারেন। আচ্ছা, তারিন হাবিবা আপু, আপনি আনমিউট করেন। জি ভাইয়া বলেন। এটা কি হইতে পারে? হ্যালো আনা, হ্যালো। ডো হেয়ার কমস। কমস্ট ডু হবে, ডু ডু। ডু কিভাবে বুঝলেন? কারণ এখানে আনা না কমস্ট আছে, কারণ এখানে কনজুগেশন এস টি আছে। আমরা জানি ডু এর সাথে একমাত্র এস টি হয়, এই জন্য কমস্ট ডু হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে আপনারা বুঝতে পারছেন। 3 নাম্বারটা থেকে দু একজন বলেন। দাঁড়ান, আমি নাম বলে দিয়েছি। ফারজানা আমিন, আনমিউট করেন। ওয়াসেন, কথা শোনা যাচ্ছে না। কোনটা বলবো? হ্যাঁ, আপনি বলেন হচ্ছে এই যে 3 নাম্বার থেকে বলেন, এটা বলেন। ফ্রাউ, স্ক্রিনে তো আসছে না। ফ্রাউ, ফ্রাউ মেয়ার স্ক্রিনে geht einkaufen. Dash kauft Gemüse und Obst. আচ্ছা। আহ, Frau Meyer geht einkaufen. আহ, জি 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 হবে। হুম, জি হবে, কারণ এটা হচ্ছে আপনার ফেমিনিন। জি এটা কি হবে বলেন? পিটার und Paul gehen heute nicht zur Schule. বিয়ার হুম, বিয়ার না, বিয়ার কেন হবে? এটা তো পিটার অন পাউল হচ্ছে এটা তো প্লুরাল। এটা তো হচ্ছে আপনার মানে তারা কথাটা বলতেছে না, যে এমন যদি পিটার und পাউল বলতেছে যে আমরা আজকে স্কুলে যাই নাই, এটা কিন্তু দেখেন অন্য একটা পেয়ারজন এখানে কথাটা বলতেছে যে পিটার und পাউল gehen heute nicht zur Schule. তারা আজকে স্কুলে যায় না। তো এখানে কি হইতে পারে? আইডিয়া করেন। আচ্ছা, এখানেও আপনার হচ্ছে জি হবে, জি। ঠিক আছে। জির সাথে হাবেন হবে। জি, হুম। তো এখানে তো কম হচ্ছে পিটার অন পাউল। জি হাবেন ফেরিয়েন, ঠিক আছে, তাদের আপনার প্রোগ্রাম আছে। বুঝতে পারছেন? সরি ভাইয়া, জির সাথে তো হাব, তাহলে তো কোন থেকে ঠিক? হুম। এখানে তো হাবেন, এখানে তো হাবেন ভাই। আচ্ছা, হাবেন, ঠিক আছে, হাবেন কি আপনার
এটা হচ্ছে আপনার ওই ভার্বের Blind. বেস ফর্ম, ঠিক আছে? জি এর সাথে তো আপনার ভার্ব, জি এর সাথে কি কনজুগেট হয়ে কি হয়? এই যে এখানে দেখেন। হার্ট হবে। হুম, এই যে আপনার থার্ড পারসন যখন হয়, এই জি এর সাথে জি আপনার হচ্ছে ওই হার্ট হয়, ঠিক আছে? আর যখন আপনার প্লোরাল হবে, দুইজন ব্যক্তিকে নিয়ে যখন আপনি বলবেন, সেই ক্ষেত্রে আপনার ভার্বের যে মেইন ফর্মটা আছে সেটাই বলবে। এই যে দেখেন এখানে যে জি আছে, জি 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 বুঝতে পারছেন? যেমন আপনার এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে এই লোকটা জি দিয়ে, ঠিক আছে, এই জি দিয়ে এই দুইজনকে বুঝাইতেছে যে তারা, সাপোজ ধরেন কোথাও যাচ্ছে, যে বলতেছে যে তারা কোথাও যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এই যে এইখানেও সেম এরকম ভাবে বুঝাইছে যে পিটার und পাউল গেন heute nicht zur Schule, ঠিক আছে, প্লুরাল আছে। তো এই যে দেখেন এখানেও কিন্তু আপনার এই যে এর হতে পারে। হুম, না 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 এর হবে না, এর তো আপনার এটা তো ফর্মাল না হুম, ফর্মাল না, ঠিক আছে, কিন্তু ভাই, এর তো ফ্লোরাল, এটা দুইজনকে বোঝায়। হ্যাঁ, এর এর মানে কি আপনি দেখেন, এটা ভাই ফর্মাল কথা বলতে না। আপনি কি এই যে ইয়ার এর কথা বলতেছেন, ইয়ার, এই ইয়ার এর কথা জি বলতেছেন? ভাইয়া, না 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 এটা হবে না, জি ভাইয়া, ইয়ার। এটাও হবে না। না না ভাইয়া, এটা এটা তো এই দুইজনকে বলছে যে ইয়ার বোঝাইতেছে। ইয়ার বে ই এর যেটা বলছে। বুঝি নাই। বিয়ার বলছে যে আমরা ইস যে বিয়ার বে ই আর যে আর কি এর বিয়ার মানে আমাদেরকে, যেমন আচ্ছা ওইটা আমি বলি আপনারে, প্লুরাল ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বিয়ার কিন্তু ধরেন এইখানে কথাটা যদি পিটার এন্ড পাউল তারা যদি মানে বলতো, ঠিক আছে, যে আমরা আজকে স্কুলে যাই নাই, আমাদের এইটা আছে, ঠিক আছে, বা আমাদের একটা প্রোগ্রাম আছে, বা আমাদের একটা পার্টি আছে বা অনুষ্ঠান আছে, ঠিক আছে, ফেরিয়েন, ফেরিয়েন মানে হচ্ছে আপনার জি আহ, জি বুঝতে পারছি। যে কোনো প্রোগ্রাম আর কি। কিন্তু এখানে কিন্তু কথাটা অন্য একটা ব্যক্তি বলতেছে, থার্ড পারসন থেকে কথাটা বলতেছে, ঠিক আছে, যে পিটার পাউল আজকে স্কুলে যায় নাই, কারণ তাদের হচ্ছে আপনার একটা প্রোগ্রাম আছে। তো এই দুইজনরে বুঝাইতে আপনার এই জায়গায় হচ্ছে এই সিটা ইউজ হয়েছে। এই যে ফর্মাল জিনিস ভাবে থাকে ভার্ব মেইন যেটা হয় ইনফিনিটিভ ভার্বটাই হয়। হ্যাঁ, এই যে ওকে। আর এই ইয়েতে এই বইয়ে আপনার হচ্ছে আরো অনেকগুলা দেওয়া আছে, যেমন এই যে 4, 5 আর হচ্ছে 6, এই তিনটা আপনারা কি করেন, কালকে চেষ্টা করেন করে আনার জন্য। আপনারা এই পিডিএফ থেকে সলভ করবেন, এগুলো সলভ করে আমাদের দিয়েন, আমি পরে দেখবো, গ্রুপে জমা দিন। এই যে এখানে আরেকটা আপনার পয়েন্ট দিয়ে দিছে, ঠিক আছে, এটা দেখেও আপনারা অনেক কিছু করতে পারবেন। এই যে ইস উন ডু, আমি এবং তুমি, আমরা, ডু উন ডু, ইয়া, তুমি এবং তুমি, তোমরা, ঠিক আছে, জি উন জি মিলে হচ্ছে আপনার হচ্ছে জি, মানে আপনি এবং আপনি, এই দুইটা মিলে আপনারা। এর উন জি উন এস, তিনটা মিলে আপনার এই যে দেখেন দুইয়ের অধিক হয়ে গেল তারা, তিনজন বোঝাচ্ছে। এটাও আপনার সহজে বোঝার জন্য ওরা এই জিনিসটা দিয়ে দিচ্ছে।
ঠিক আছে, আর বাকি সবাই কি বুঝতে পারছেন নাকি কোনো কনফিউশন আছে? না ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এর জন্য প্রোনাউন গুলা আপনারা ভালো মুখস্থ করে নিন সবাই। আর কোনো কনফিউশন থাকলে এই যে বইয়ের প্র্যাকটিস গুলা করেন, তাইলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস না করলে ক্লিয়ার হবে না, প্রথম দিকে হাওলায় যায় আর কি, এই যে জি, ছোট হাতের জি, বড় হাতের জি, এগুলো নিয়ে। ঠিক আছে, আর হচ্ছে আপনাদের প্রেশন নিয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু সেন্টেন্স গঠন, তারপরে হচ্ছে আপনার আরো কিছু বিষয় আছে, এগুলো ছাড়া তো আসলে কথা বলা যায় না এরকম। তারপরে যদিও আপনারা